আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস অ্যারাবিক ক্লাস 10। ঠিক আছে, আমরা আজকে 10 নম্বর ক্লাস আল্লাহর মতো শুরু করতে যাচ্ছি। তো এইখানে আজকের ক্লাসের যে মেইন টপিক এখানে দেখেন, আমরা মেইনলি হচ্ছে এই যে লেসন 3 যেটা আছে আদ-দারসুস সালিসু, ঠিক আছে, এটা আমরা হচ্ছে দেখব। তো এটা হচ্ছে আমরা দেখব, তো এটা দেখার জন্য আমার হচ্ছে এখানে আহ এটা দেখার জন্য এখানে দেখেন শুরুতে, আমি তো এটা এই লেসনটা যতটুকু দেখেন এখানে শুরুতেই দেখেন বোঝা যাচ্ছে, আপনারা নিজেরাই কিন্তু বুঝে গেছেন এটার টপিকটা আসলে কি। শুরুতে কি আছে? বাইতুন আছে। তারপরে কি আছে? আল বাই তু। তার মানে কি, এই নিয়মটা অলরেডি আপনারা পরিচিত না, যেটা আপনাকে আসলে আর্টিকেল শেখাচ্ছে। শুরুতে কি আছে? বাইতুন মানে হচ্ছে উন আছে না? উন থাকা মানে কি, এটা যদি প্রপার নাউন না হয় তাহলে প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউনের লাস্টে হচ্ছে যে লেটার আছে এন্ডিং, এটাকে বলে এন্ডিং। এন্ডিং এর উপরে হচ্ছে দুই পেশ দুই জবর মানে তানবিন, অথবা দুই জেড থাকার মানেই হচ্ছে সেটা ইনডেফিনাইট। এরপরে কি আছে দেখেন, এই একই নাউন আবার কি আলিফ লাম যুক্ত আছে, আর আলিফ লাম যুক্ত থাকার কারণে লাস্টের যে তায়ের উপর দুই পেশ ছিল সেটা এক পেশ হয়ে গেছে। তো এই নিয়মটা আমরা কি কখন দেখেছি? আমরা আর্টিকেল শেখার সময় দেখেছি না? আমি যদি আপনাদের শেয়ার করি, যে এটা আমরা দেখেছি না, যে ইনডেফিনাইট আর ডেফিনাইট আমরা দেখেছি না, যে নর্মালি হচ্ছে কি প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন, সেটার লাস্টের যে লেটার সেটার উপরে যদি হচ্ছে মানে তানবিন থাকে। তো এখানে দেখেন কি আছে, কিতাবুন তানবিন আছে না, কুরসিউন তানবিন আছে, আর এবং কিতাবুন আর কুরসিউন দুইটা হচ্ছে অবশ্যই প্রপার নাউন না, যার কারণে এখানে প্রপার নাউন বাদে আমরা জানি অন্য কোনো নাউনের লাস্টের লেটারের মানে লাস্টের যে এন্ডিং আছে, এন্ডিং লেটারের উপরে যদি দুই পেশ থাকে তার মানে সেটা ইনডেফিনাইট। আর এই নাউনটাকে ডেফিনাইট করতে হলে শুরুতে কি বসাইতে হয়? আলিফ লাম জবর আল বসাইতে হয়, তারপরে বাকি যে শব্দগুলা বসাই মানে শব্দ বলছি অক্ষরগুলা বসাইতে হয়, আর লাস্টের যে বর্ণটা আছে সেই বর্ণটার উপরে এক পেশ বা এক জবর বা এক জের হয়। ঠিক আছে, এখানে কিতাবুন থেকে আল কিতাবু, কুরসিউন থেকে আল কুরসি ইউ। ঠিক আছে, এটা আমরা একটু জাস্ট হচ্ছে এখানে আমাদের লেসন আছে, আমরা একটু প্র্যাকটিস করবো। এখানে দেখেন কি আছে, ম্যাম একটা বাইতুন। কোশ্চেন ছিল, হ্যাঁ উচ্চারণটা হ্যাঁ কি? হ্যাঁ, বলেন বলেন বলেন। আল কুরসি ইউ মানে উচ্চারণটা একটু যদি আবার বলতেন। আল কুরসি ইউ। কুরসি ইউ। কেন, কি হয়েছে? মানে আপনি কি তাজবিদটা শিখছেন নাকি? জি ম্যাম, একটু কুরসি উন বলতাম তো এই জন্য আর কি। কুরসি ইউ মানে হচ্ছে যে এইটা আল কুরসি ইউ, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের টেক্সট বুকে ফিরে যায়। এখানে দেখেন আমরা এই যে বা ইয়ার তাই শব্দটা আমি অনেকবার ব্যবহার করেছি না, এক্সাম্পল দিতে গেলে এই শব্দটা নিয়ে আসি। এরাও এই শব্দটা বেশি ব্যবহার করেছে। এখানে কি করেছে দেখেন, বাই তুন। এখানে বাইয়ের উপরে কি জের জবর আছে, কিন্তু আমরা কিন্তু বুঝে ফেলছি, এটা দেখে বোঝা যাচ্ছে না যেটা আসলে বাইতুন। তারপরে আবার কি আছে দেখেন, এটাকে কি করেছে, ডেফিনাইট করেছে, শুরুতে আল দিয়েছে, আল বাই তু। এরপর কি আছে, কিতাবুন আবুক, আল কিতাবু দা বুক। এরপরে দেখেন আছে কলা মুন, আল কলা মু। আল মানে কলামুন মানে হচ্ছে এ পেন, আল কলামু মানে হচ্ছে দা পেন। এরপর আছে কি জামালুন, ঠিক আছে, এখানে জামালুন আছে না, জামালুন। এরপরে কি আছে, আহ, জামালুন মানে এ ক্যামেল, আল জামালু মানে হচ্ছে দা ক্যামেল। আর এখানে ডেফিনাইট ইনডেফিনাইট আমরা দেখেছিলাম। এরপরে দেখেন একটু রিডিং পড়েন তো, এখানে পরে দেখেন একটা ফুল স্টপ আছে না, আল কলামু মাকসুরুন, এরপরে কি আছে, একটা ফুল স্টপ আছে। ফুল স্টপ থাকার মানে হচ্ছে এই পুরাটা হচ্ছে একটা সেন্টেন্স। ঠিক আছে, আমরা দেখেছিলাম কি যে যদি কোনো সেন্টেন্স শুরু হয় নাউন অথবা প্রোনাউন দিয়ে, তাহলে পরে সেটা নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট সেটা আমরা কিভাবে বুঝবো? শুরুতে যে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর ওই নাউনের পরে বাকি যে অংশ আছে সেটা প্রেডিকেট। ঠিক আছে, তো এখানে দেখেন আল কলামু মাকসুরুন, তাহলে আল কলামু মানে কি, দা পেন।
দা পেন, মাকসুরুন মানে ব্রোকেন, এই যে কলমটা ভেঙে গেছে। মানে ছবি দিয়ে বোঝানোর অর্থ হচ্ছে আপনি যে ভোকাবুলারি যদি আপনার জানা নাও থাকে, তাহলে একবার দুইবার প্র্যাকটিস করে এই ছবি দেখেই দেখবেন মনে পড়ে যাবে, বাচ্চাদের মতো আর কি। ঠিক আছে, এখানে দেখেন কি করেছে, আল কলামটা হচ্ছে সাবজেক্ট, মাকসুরুন হচ্ছে প্রেডিকেট। আল কলাম অর্থ হচ্ছে দা পেন, মাকসুরুন হচ্ছে ব্রোকেন, দা পেন ইজ ব্রোকেন। পরেরটা কি আছে, আল বা বু, দা ডোর মাফতুহুন, ওপেন। পরে ফুল স্টপ আছে না, তার মানে এটা একটা সেন্টেন্স। আল বাবু মানে হচ্ছে দা ডোর, মাফতুহুন মানে হচ্ছে ওপেন, দা ডোর ইজ ওপেন। তো এখানে কি, এটা কি, কোন সেন্টেন্স? শুরু হয়েছে কি দিয়ে? দা ডোর দিয়ে শুরু হয়েছে না, এটা নাউন না, এই জন্য এটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কোনটা এখানে, একজন একটু রেসপন্স করেন, এখানে সাবজেক্ট কোনটা? আল বাবু। হ্যাঁ, আল বাবুটা সাবজেক্ট। তো এখানে আমি যখন শিখেছি, আমার যিনি মানে টিচার, উনি যদিও মারা গেছেন, কিন্তু তারপরে উনি মানে আমার লাইফ টাইম ইনশাল্লাহ টিচার থাকবেন, যতদিন টেকনোলজি থাকবে। তার কারণ আমি এখন পর্যন্ত ওনার ক্লাসটা হচ্ছে সুযোগ পেলেই দেখি। ঠিক আছে, তো এখানে দেখেন উনি একটা কথা বলতেন, সেটা হচ্ছে কি, এখানে শুরুতে যে নাউন বা প্রোনাউন যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটাকে মাঝখানে দাগ দিয়ে আলাদা করে ফেলতে বলতেন। যে একটা মাঝখানে একটা, এই যে বাবুর পর একটা দাগ দিয়ে আপনি সাবজেক্টটাকে আলাদা করে ফেলেন, বাকি যে অংশ থাকলো সেটা প্রেডিকেট। মানে নমিনাল সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করে ফেলতেন উনি, যেহেতু দুইটা পার্ট আছে। প্রথম নাউনটাকে, নাউনের পরে হচ্ছে দাগ দিয়ে বলতেন এটা সাবজেক্ট, আর বাকি যেটা আছে সেটা প্রেডিকেট। মানে ব্যারিকেড দিতেন দুইটার মধ্যে, ঠিক আছে, একটা বর্ডার তৈরি করতেন। আচ্ছা, এরপরে দেখেন আল ওয়ালা দু, মানে দা বয় জালিসুন মানে হচ্ছে সিটিং, দা বয় ইজ সিটিং। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট কোনটা? আল ওয়ালাদু। হ্যাঁ, এটা সাবজেক্ট, মানে দা বয়টা সাবজেক্ট, জালিসুন হচ্ছে প্রেডিকেট। ওয়া হচ্ছে কি মনে আছে, ওয়া শব্দের এন্ড। অর্থ কি? অ্যান্ড। হ্যাঁ, এটা কনজাংশন, দুইটা সেন্টেন্স যোগ করেছে না, এই জন্য মাঝখানে ওয়া এনেছে। ওয়া মানে অ্যান্ড, আল মুদাররিসু মানে হচ্ছে দ্য টিচার, ওয়াকিফুন দ্য টিচার ইজ স্ট্যান্ডিং, ওয়াকিফুন মানে স্ট্যান্ডিং। ঠিক আছে, আল মুদারিসু ওয়াকিফুন মানে দ্য টিচার ইজ স্ট্যান্ডিং। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট কোনটা? আল মুদারিসু ওয়াকিফুন, এই দুইটার মধ্যে সাবজেক্ট কোনটা? আল মুদারিসু। হ্যাঁ, আল মুদারিসু, শুরুতে যে নাউন দিয়ে শুরু হয়েছে সেটাই সাবজেক্ট। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম শেখাচ্ছে। বুঝতে পেরেছেন, উনি যে কখন আপনাকে কি শেখাবেন এটা বোঝা মুশকিল। এখানে দেখেন জালিসুন মানে কি, সিটিং, ওয়াকিফুন মানে স্ট্যান্ডিং, সিটিং স্ট্যান্ডিং। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম আপনাকে শেখাচ্ছে এর মাঝখান দিয়ে। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, আল কিতাবু, এটা যে কিতাবু, এটা বুঝতে কারো সমস্যা আছে? দেখে বোঝা যাচ্ছে না এটা আল কিতাবু? মানে এই শব্দটা কয়েকবার আসছে না, বোঝা যাচ্ছে কিনা? আর যদি এরকম পড়তে কষ্ট হয়, তাহলে আপনাদের যে বইটা আছে সাথে, সেই বইয়ে আপনারা জের জবর পেশ অ্যাড করে নেবেন, তাহলে পড়তে সহজ হবে। ঠিক আছে, আমাদের আসলে ওই জের জবর ছাড়া যদি আমরা পড়তে, মানে জের জবর ছাড়া পড়তে যদি নাও পারি, তাতে আমার মনে হয় না কোরআন পড়তে কঠিন হবে, কারণ কোরআনের যে কপিটা আপনি বাসায় স্টাডি করবেন সেটা তো জের জবর দেওয়াই থাকবে। ঠিক আছে, ওটা সেকেন্ডারি অবজেক্টিভ। তো এই জন্য আপনি যখন পড়বেন এত কষ্ট না করে আপনি জের জবর নিজের মতো বসাই নেবেন। তো এখানে কি আছে, আল কিতাবু মানে হচ্ছে দা বুক, জাদিদুন নিউ। ঠিক আছে, দা বুক ইজ নিউ মানে বইটি নতুন। ঠিক আছে, এখানে সাবজেক্ট কোনটা? আল কিতাবু জাদিদুন, সাবজেক্ট কোনটা? আল কিতাবু। আল কিতাবু। ওয়াও হচ্ছে অ্যান্ড, আল কলামু কদিমুন, কদিমুন মানে হচ্ছে ওল্ড। ঠিক আছে, পুরাতন। আল কলামু কদিমুন, দা পেন ইজ ওল্ড। তাহলে এখানে আল কলামু কদিমুন দুইটার মধ্যে সাবজেক্ট কোনটা? আল কলামু।
হ্যাঁ, তারপরে দেখেন কি আছে পরেরটা, আল হিমারু। আল হিমারু সগীরুন। আল হিমারু মানে হচ্ছে দা ডঙ্কি, সগীরুন মানে স্মল। দা ডঙ্কি ইজ স্মল, এখানে সাবজেক্ট কোনটা? আল হিমারু। আল হিমারু মানে দা ডঙ্কি, এটা সাবজেক্ট, সগীরুন হচ্ছে প্রেডিকেট। ওয়াও হচ্ছে অ্যান্ড, মানে কনজাংশন। এরপর কি আছে, আল হিসনু মানে দা হর্স, কাবিরুন দা হর্স ইজ বিগ। তাহলে এখানে কোনটা সাবজেক্ট? আল হিসান ও কাবিরুন দুইটার মধ্যে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট? আল হিসানু সাবজেক্ট আর কবিরুন প্রেডিকেট। প্রেডিকেট। হ্যাঁ, এইভাবে করে যখন সাবজেক্ট বলবেন, সাথে বই থাকলে মাঝখানে দাগ দিয়ে আলাদা করে ফেলবেন সাবজেক্টকে, মানে দুইটাকে সেপারেট করে ফেলবেন। ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলিকে আপনি কি করলেন, ছোট ছোট ফ্যামিলিতে ভাগ করে ফেললেন, এই টাইপ। হ্যাঁ, এখানে দেখেন, আল কুরসিউ মাকসুরুন। আল কুরসিউ মানে হচ্ছে দা চেয়ার, মাকসুরুন মানে ব্রোকেন, দা চেয়ার ইজ ব্রোকেন। তো এটা একটা সেন্টেন্স, যেহেতু পরে ফুল স্টপ আছে, তাই না? তো এখানে সাবজেক্ট কোনটা? আল কুরসিউন। আল কুরসিউ সাবজেক্ট, মাকসুরুন হচ্ছে প্রেডিকেট। পরেরটা কি আছে দেখেন, আল মিন্দিলু মানে হ্যান্ডকারচিপ, দা হ্যান্ডকারচিপ ওয়াসিকুন মানে হচ্ছে ডার্টি। আল মিন্দিলু ওয়াসিকুন, দা হ্যান্ডকারচিপ ইজ ডার্টি। তো এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? আল মিন্দিলু সাবজেক্ট আর ওয়াসিফুন হচ্ছে প্রেডিকেট। হ্যাঁ, predicate। প্রেডিকেট। পরেরটা আছে দেখেন, আল মা উ, এই যে এটা হামজা, মায়ের পরে হামজা, আল মা উ মানে দা ওয়াটার, বারিদুন মানে কোল্ড, দা ওয়াটার ইজ কোল্ড। তো এখানে সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা? বারিদিন হচ্ছে প্রেডিকেট। আলমাউ। সাবজেক্ট। হ্যাঁ, এরপরে দেখেন, আল কমারু জামিলুন। জামিল। ঠিক আছে, আল কমারু মানে হচ্ছে দা মুন, জামিলুন মানে বিউটিফুল। আল কমারু জামিলুন, দা মুন ইজ বিউটিফুল। এখানে কমারুটা হচ্ছে সাবজেক্ট, জামিলুনটা হচ্ছে প্রেডিকেট। এরপরে কি আছে, আল বাইতু করিবুন, দা হাউস ইজ নিয়ার। করিব মানে হচ্ছে নিয়ার, দা হাউস ইজ নিয়ার। এখানে আল বাইতুটা হচ্ছে সাবজেক্ট, করিবুনটা হচ্ছে প্রেডিকেট। ওয়া শব্দের অর্থ অ্যান্ড, আল মাসজিদুটা হচ্ছে কি, মানে আল মাসজিদু দা মাস্ক, বাইদুন ইজ ফার মানে ফার, দূরে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, আল মাসজিদু সাবজেক্ট, বাইদুনটা হচ্ছে প্রেডিকেট। এরপর একটা কি আছে, আল হাজারু। আল হাজারু মানে সাকিলুন। ঠিক আছে, আল হাজারু সাকিলুন। তো এখানে আল হাজারু হচ্ছে দা রক, সাকিলুন মানে হচ্ছে হেভি, দা রক ইজ হেভি, মানে পাথরটা খুব ভারী। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট হচ্ছে আল হাজারু মানে দা রকটা হচ্ছে সাবজেক্ট, সাকিলুন হচ্ছে প্রেডিকেট। ওয়াও অর্থ হচ্ছে অ্যান্ড, আল ওয়ারাকু মানে ওয়ারাকু মানে বইয়ের পৃষ্ঠা। ঠিক আছে, মানে বুকের যে পেজ গুলো আছে না, সেই পেজ, দা পেজ। খফিফুন মানে হচ্ছে লাইট, মানে খুব মানে হালকা। ঠিক আছে, মানে ওজনে হালকা না, তো এই জন্য বলছে আল ওয়ারাকু খফিফুন, দা পেজ ইজ লাইট। এরপরে দেখেন আছে লাবান। আল লাবানু হারুন। আল লাবানু মানে হচ্ছে দা মিল্ক, হারুন মানে হট। ঠিক আছে, আল লাবানু দা মিল্ক, হারুন হট, দা মিল্ক ইজ হট। এরপরে কি আছে, আল কমিসু নাজিফুন। আল কমিসু মানে হচ্ছে দা শার্ট, নাজিফুন হচ্ছে ক্লিন, দা শার্ট ইজ ক্লিন। তো এখানে সাবজেক্ট কোনটা, আল কমিসু সাবজেক্ট, নাজিফুন হচ্ছে প্রেডিকেট। আর এখানে কি, আল কমিসুটা কি ডেফিনাইট, তাই না, আলিফ লাম যুক্ত হয়েছে না। নাউন যদি হচ্ছে কি প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন আমরা আলিফ লাম যুক্ত করে সেটাকে ডেফিনাইট করতে পারি। তো এখানে সেই ডেফিনাইটের এক্সাম্পল, প্রত্যেকটা সাবজেক্ট দেখেন তো ডেফিনাইট না, প্রত্যেকটা সাবজেক্ট এখানে কি লিখেছে, সাবজেক্ট হিসেবে যে নাউন ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা নাউনই হচ্ছে ডেফিনাইট। তো এটা রিডিং করে পড়ে একটু বুঝবেন। এরপরে দেখেন যে প্র্যাকটিসটা করাচ্ছে আপনাদেরকে, তামরিন। তামরিন মানে হচ্ছে এক্সারসাইজ, তামরিন মানে হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, আচ্ছা, তামরিন মানে এক্সারসাইজ। তো এখানে কি আছে, ইকর ওয়াক্তুব। ইকর মানে হচ্ছে রিড, ওয়াক্তুব মানে হচ্ছে রাইট। মা দপ্তি আওয়াখিরি আল কালিমাতি মানে হচ্ছে কি, এখানে প্রত্যেকটা যে মানে শব্দ আছে, যে মাসজিদুন, আল মাসজিদু,
এটার হচ্ছে কি লাস্টের যে লেটারটা আছে সেই লেটারের উপরে এক পেশ হবে না দুই পেশ হবে সেটা আপনাকে বসাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওই যে আমরা আলিফ লামের নিয়ম পড়েছি না যে শুরুতে আলিফ লাম যুক্ত থাকলে সেটা এক পেশ হয়, আর যদি শুরুতে আলিফ লাম যুক্ত না থাকে সেটা ইনডেফিনাইট হয়, তাহলে সেটার লাস্টে দুই পেশ হয়। তো এটাই এখানে আপনাকে প্র্যাকটিস করাচ্ছে। এখানে কি আছে? মাসজি। প্রথমটা কি হবে একটু বলেন তো? মাসজি জিদুন। দুন। উন মানে এটাকে ভারী করে বলতে হবে যে উন। আমি যে যার কাছে শিখেছি উনি বলতেন দুন দান দিন, মানে উনি প্রথম দিনে এই গানটা আমাদেরকে শিখিয়েছে। বলছে মানে উন আন ইন যখনই বলবেন খুব মানে মানে একটু জোর দিয়ে বলতে হবে, এটা ক্লিয়ারলি বলতে হবে। তো এখানে কি আছে দেখেন, মাসজি দুন, আল মাসজি দু। কি দু, হ্যাঁ এক পেশ। আল মা কি হবে? উম, আল মা উ হবে না উন হবে? উম, মানে উ, আল হ্যাঁ। আছে। তারপরটা কি হবে? মা হামজার উপরে কি হবে? মা, উন। উন। আল বাই তু। তু, বা বুন। বাপ বুন, হ্যাঁ সবাই বলবেন প্রয়োজনে কোনো সমস্যা নাই। কলা মুন। কলাম মুন, হ্যাঁ। আল কলা মু হ্যাঁ। আল কলামু হ্যাঁ আল কি? আল কাল বু। আল বু ম্যাডাম, আল বু, কালবু। হ্যাঁ। তারপরে কাল কাল বুন। বুন, হ্যাঁ। কমি সুন। সুন, ওয়ালা শুন ওয়ালা বুন। ওয়ালা হ্যাঁ। আল হাজা রুন। রু রু, আল হাজা আল আছে, ও, আল ও, হাজা রু রু রিন ম্যাডাম, আল হাজা রু রু। রু, আল হাজা হ্যাঁ, রু, রু। এক পেশ হবে না? আলিফ লাম আছে তো। আল রু। ওয়ালা আল ওয়ালা দু। দু দু, হিমা হিমারুন। হিমারুন রুন, আল হিমা রু। রু রু, হ্যাঁ। মা আল হিস ওই আল। কি হবে এটা? আল হিস ওই নু ওকে হবে না? আল হিসা নু, নু আর হচ্ছে হিস হিসানু নুন, তাই না? হিসনুন হ্যাঁ ঠিক আছে, এটা এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন, মানে লাস্টের লেটারের উপর কি হবে সেটা হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। উ হবে না উন হবে সেটা। আলিফ লাম থাকলে পরে আর কি বসানো, তানবিন বসানোর সুযোগ না, এক পেশ হয়ে যায়। আর আলিফ লাম না থাকলে সেটা কি হয়? দুই পেশ হয়ে যায়, তাই তো লাস্টের লেটারের উপর। আচ্ছা এরপরে দেখেন কি আছে, ইকরা ওয়াক্তুব, রিড এন্ড রাইট। এখানে কি আছে? আল মাকতাবু মাকসুরুন, মানে রিডিং করতে হবে, ঠিক আছে? আমি পড়তেছি। আল মাকতাবু মানে দা ডেস্ক, মাকসুরুন ব্রোকেন, দা ডেস্ক ইজ ব্রোকেন। তো এখানে দা ডেস্কটা হচ্ছে ডেফিনাইট এবং এটা কি সাবজেক্ট, মাকসুরুন হচ্ছে প্রেডিকেট। আপনারা মিউট করে রেখে নিজেরা নিজেরা আমার সাথে সাথে বলবেন, হ্যাঁ? মিউট করে রেখে নিজেরা নিজেরা বলবেন লাউডলি। এরপরে কি আছে? আল মুদারিসু জাদিদুন, দা টিচার ইজ নিউ। এখানে আল মুদারিসু হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে ডেফিনাইট, জাদিদুন হচ্ছে প্রেডিকেট। আল কমিসু ওয়াসিখুন, দা শার্ট ইজ ডার্টি। দা শার্ট হচ্ছে এখানে, আল কমিসু হচ্ছে সাবজেক্ট, ওয়াসিখুন হচ্ছে প্রেডিকেট। আল কমিসু ডেফিনাইট, ঠিক আছে? এরপরে কি আছে? আল লাবানু বারিদুন, আল লাবানু বারিদুন, দা মিল্ক ইজ হট। এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ বানু, বারিদুন হচ্ছে প্রেডিকেট, আর আল্লাহ বানুটা কি মানে ডেফিনাইট। এরপরে কি আছে? আল মসজিদু মাফতুহুন, দা মস্ক ইজ ওপেন। মানে আল মসজিদু হচ্ছে ডেফিনাইট এবং এটা সাবজেক্ট, মাফতুন হচ্ছে প্রেডিকেট। আল হাজারু কাবিরুন, আল হাজারু মানে দা রক ইজ, দা রক, কাবিরুন হচ্ছে বিগ, দা রক ইজ বিগ। এখানে আল হাজারু হচ্ছে সাবজেক্ট, কাবিরুন হচ্ছে প্রেডিকেট। আল হাজারুটা কি? নাউন প্লাস এটা একটা কি ডেফিনাইট নাউন, হ্যাঁ? এরপরে কি আছে দেখেন, আল লাবানু বারিদুন, আল লাবানু মানে দা মিল্ক, বারিদুন হচ্ছে কোল্ড, the milk is cold, wal ma'u harun and the water is hot.
তো এখানে আল লাবানু বারিদুনের মধ্যে আল লাবানু ডেফিনাইট এবং এটাই সাবজেক্ট, বারিদুন হচ্ছে প্রেডিকেট, ওয়াও হচ্ছে অ্যান্ড যেটা কনজাংশন, আল মা উ সাবজেক্ট এবং এটা ডেফিনাইট, হারুন হচ্ছে প্রেডিকেট। এরপর কি আছে আল মুহান্দিসু জালিসুন, আল মুহান্দিসু হচ্ছে দ্য স্টুডেন্ট, জালিসুন হচ্ছে সিটিং, দ্য স্টুডেন্ট ইজ সিটিং। তো এখানে আল মুহান্দিসু ডেফিনাইট এবং এটা হচ্ছে কি সাবজেক্ট, আর জালিসুন হচ্ছে প্রেডিকেট, ওয়াও হচ্ছে অ্যান্ড, আল মুদারিসু মানে দ্য টিচার ওয়াকিফুন স্ট্যান্ডিং, দ্য টিচার ইজ স্ট্যান্ডিং, এখানে আল মুদারিসু ডেফিনাইট এবং এটা সাবজেক্ট, ওয়াকিফুন হচ্ছে প্রেডিকেট। আল কমারু বাইদুন, আল কমারু মানে দা মুন, বাইদুন মানে হচ্ছে ফার, দা মুন ইজ ফার, এখানে আল কমারু ডেফিনাইট এবং এটা সাবজেক্ট, বাইদুন হচ্ছে প্রেডিকেট। পরেরটা কি আছে আল মিন্দিলু নাজিফুন, আল মিন্দিলু দা হ্যান্ডকারচিফ, নাজিফুন হচ্ছে ক্লিন, দা হ্যান্ডকারচিফ ইজ ক্লিন। তো এখানে আল মিন্দিলু ডেফিনাইট এবং এটা সাবজেক্ট, নাজিফুন হচ্ছে প্রেডিকেট। একটা বিষয় আমি কিন্তু স্কিপ করে গেছি, এই যে প্রথম সাবজেক্ট কিন্তু কি আছে ডেফিনাইট আছে না, আর প্রেডিকেট কি ইনডেফিনাইট, উন আছে না লাস্টে, মাকসুরুন, ওয়াসিখুন, মাফতুহুন, উন উন বলছি না আমি উচ্চারণ করছি। তো যেখানে আপনার তানবিন থাকলে সেটা কি, সেটা নাউন হইলে এবং সেটা যদি প্রপার নাউন হয় সেটা অটোমেটিক্যালি কি ইনডেফিনাইট, তাই না? তো এখানে উন উন কিন্তু বলছি, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা নিয়ম পড়েছিলাম না, নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ডেফিনাইট হয়, আর প্রেডিকেট যেটা সেটা কি হয় ইনডেফিনাইট, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্তই আমরা, এরপরে দেখেন এখানে কতগুলো শব্দ আছে শুরুতে, হ্যাঁ। এখন পরে হচ্ছে শুধু সাবজেক্ট বসানো আছে, এর ভেতর থেকে যেইটা যেটা আপনার ওই ভোকাবুলারি জেনে জেনে এই শূন্য স্থানগুলো, সাবজেক্ট আছে শুধু প্রেডিকেটটা সাবজেক্টের সাথে ম্যাচ করে করে প্রেডিকেট বসাইতে হবে। এটা আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, এটা না জানলেও খুব বেশি সমস্যা নাই। পরেরটা সেম, এটাতে আবার সাবজেক্ট দেওয়া নাই প্রেডিকেট দেওয়া আছে, ইচ্ছা মতো আপনাকে সাবজেক্ট বসাতে হবে। তো আপনি চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন, তবে সময় না থাকলে দরকার নাই। এরপরে দেখেন আবারও আছে কি আছে ডেফিনাইট আর ইনডেফিনাইট, এখানে নাজমুন আর হচ্ছে আন্নাজ মু, রজুলুন আর রজু লু, আলিফলাম দিয়ে ডেফিনাইট করেছে না, আর আলিফলাম দিয়ে ডেফিনাইট করার কারণে তানবিনটা কি হয়ে গেছে সিঙ্গেল পেশ হয়ে গেছে। দিকুন আর দি কু, তলিবুন আর তলি বু। একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রথম দিকে, ঠিক আছে, এই যে প্রথম দিকে যখন আমরা ডেফিনাইট শিখেছিলাম না, এখানে কিন্তু আলের উচ্চারণ করেছি। এটা আপনারা সাইডে আপনারা হচ্ছে সান লেটার আর মুন লেটার পড়েছেন না, আপনাদের কাছে যদি বই থাকে এখানে ছোট্ট করে নোট লিখে রাখেন, প্রথমে মুন লেটার নিয়ে বলা আছে, মুন লেটারে আমরা আলিফ লাম জবর আলের উচ্চারণ করি, ঠিক আছে। কিন্তু সান লেটারের ক্ষেত্রে আমরা আলিফ লাম জবর আলের উচ্চারণ করি না। সেখানে আমরা কি করি আলিফ, এই যে লামের উচ্চারণ না করে আমরা প্রথম যে মানে অক্ষরটা আছে লামের পরে, আলিফ লামের পরে প্রথম যে অক্ষর আছে সেটার উপরে এই যে মানে তানবি মানে কি বলে এটা তাসদিদ বসাই, তাই না, তাসদিদ বা সাদ্দা বসাই। এখানে তাই করেছি না দেখেন, নাজমুন থেকে যখন আমি হচ্ছে কি আলিফ লাম যোগ করেছি, আলিফ লাম যোগ করার পরে আলিফ লাম জবর আল, নুন হওয়ার কথা না, শুধু নুনের উপরে জবর হওয়ার কথা না আগের নিয়ম অনুযায়ী, কিন্তু এই নুনটা হচ্ছে কোন লেটার, নুনটা হচ্ছে সান লেটার হওয়ার কারণে আপনি যখন আলিফ লাম যোগ করবেন তখন ওই প্রথম যে আপনার যে মানে সান লেটারটা ওই লেটারের উপরে একটা তাজদিদ বসাতে হয়, ঠিক আছে। আমরা সান লেটার আর মুন লেটারের মধ্যে এটা কিন্তু শিখেছিলাম, কি বোঝা যাচ্ছে কথা। এই যে ডেফিনাইট ইনডেফিনাইট যখন তৈরি করতে যাবেন তখন সান লেটার আর মুন লেটার নলেজটা এই জন্যই কাজে লাগে, মানে কাজে লাগে, ঠিক আছে। যে এখানে কি নাজমুন আছে না, যেমন আমি যদি এখানে আপনাকে যদি লিখি, এখানে আমি যদি হচ্ছে একটা শব্দ লিখলাম, হ্যাঁ আমি সবসময় একটা শব্দই লিখি, হ্যাঁ, বাই তুন, তাই না। এটা থেকে আপনি যখন ডেফিনাইট করতে যাচ্ছেন আল, এটা তো ফিক্সড, বাই তু, বাই তু লিখলাম না, কিন্তু এটা যদি হচ্ছে আপনার নাজমুন হয়, নাজ মুন, ঠিক আছে। তো এটাকে যখন আপনি কি করতে চাইবেন
ডেফিনেট করতে চাইলে এভাবে লিখতে হবে না? এভাবে লিখার কথা না? দেখেন তো, এভাবে হওয়ার কথা না? জি ম্যাম। জি ম্যাম। এভাবে হওয়ার কথা না? শুধু এটার উপর কি কোনোভাবে তাসদিদ হওয়ার কথা? নিয়মের মধ্যে পড়ার কথা না, কারণ এখানে আমরা তাসদিদ বসাইছি বা এর উপরে বসায় নাই, কিন্তু আমরা এখানে কি করেছি, এখানে একটা তাসদিদ বসাইছি না? কেন বসাইছি? কারণ এই নুনটা হচ্ছে কি, মানে 14টা আপনার কি আছে, 14টা হচ্ছে সান লেটার আছে। 14টা সান লেটারের সুর, মানে 14টা সান লেটারের আগে যদি আপনি আলিফ লাম বসান, তাহলে ওই সান লেটারের উপরে কি বসাতে হয়, একটা তাসদিদ বসাতে হয়। আমরা দেখেছিলাম না? এই যে এখানে নোটে দেখেছিলাম তো, তাই না? আমরা এখানে নোটে পড়েছিলাম না, সান লেটার মুন লেটার? জি ম্যাম, করেছিলাম। সাম আর হচ্ছে হ্যাঁ, লাস্টে চলে এসেছি। আচ্ছা, এই যে আমি একটু জাস্ট একটু একবার একটু দেখাই দিই। এই যে এটা পড়েছিলাম না, সান লেটার মুন লেটার এইভাবেই। ঠিক আছে, এটা আমাদের ওই যে ডেফিনাইট ইনডেফিনাইট করার সময় যে এখানে কাজে লাগে। ঠিক আছে, এটা আপনারা দেখবেন, এরপরে এটারই হচ্ছে কি ম্যাচিং আছে, এটা না দেখলেও চলবে। হ্যাঁ, জাস্ট অতটুকু। এইখান থেকে আপনারা কি করবেন, এই যে সান লেটারের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট রিডিং করবেন। এটা প্রথমটা সাবজেক্ট, পরেরটা প্রেডিকেট। ঠিক যেভাবে পড়িয়েছে ওভাবে পড়ে পড়ে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। আমাদের সময় শেষের দিকে, একটু পরে ইনশাল্লাহ যে কোনো সময় মিটিং এর লিংক অনুযায়ী আপনার হচ্ছে টাইম শেষ হয়ে যেতে পারে। কোনো কোয়েরি থাকলে আমাকে পার্সোনালি টেক্সট করবেন।